ভারতের নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক এখন শুধু অস্ত্র কেনাবেচায় সীমাবদ্ধ নয়। বিশ্লেষকদের মতে ভারতের কিছু নীতি এখন স্পষ্টভাবে ইসরায়েলি মডেলের প্রভাব দেখা যাচ্ছে, বিশেষ করে কাশ্মীর নীতি, নজরদারি প্রযুক্তি এবং বুলডোজার ব্যবস্থায়। 2019 সালে ভারতে এক কূটনীতিক কাশ্মীর প্রশ্নে ইসরায়েলি মডেল অনুসরণের কথা বলেছিলেন। 370 ধারা বাতিলের পর কাশ্মীরে ভূমি ও নাগরিকতা সংক্রান্ত যে পরিবর্তন এসেছে, সমালোচকদের মতে তা ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলে ইসরায়েলি বসতি স্থাপনের নীতির সঙ্গে তুলনীয়। জনসংখ্যাগত কাঠামো বদলের মাধ্যমে রাজনৈতিক বাস্তবতা পরিবর্তনের চেষ্টায় এমন অভিযোগও উঠেছে। আদর্শিক দিক থেকে মিলের কথা বলা হয়। বিজেপির হিন্দুত্ব এবং ইসরায়েলের জয়নবাদ উভয় মতাদর্শেই রাষ্ট্রকে একটি নির্দিষ্ট ধর্মীয় জনগোষ্ঠীর ঐতিহাসিক জন্মভূমি হিসেবে তুলে ধরার প্রবণতা রয়েছে। এতে জাতীয়বাদ আরও ধর্মীয় রূপ পায়। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বুলডোজার নীতি এখনও আলোচিত। অভিযোগ আছে, অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের সম্পত্তি অনেক ক্ষেত্রে পূর্ণ বিচার প্রক্রিয়া ছাড়াই ভেঙে ফেলা হচ্ছে। সমালোচকরা এর সঙ্গে পশ্চিমা তীরে ফিলিস্তিনের ঘরবাড়ি ধ্বংসের নীতির তুলনা করেন। যদিও সুপ্রিম কোর্টে আইনি প্রক্রিয়া মেনে চলার নির্দেশ দিয়েছে, তবুও বিতর্ক থামেনি। নজরদারি ইস্যুতে ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাস এর নাম এসেছে। সাংবাদিক ও বিরোধীদের ওপর নজরদারি অভিযোগে ভারতের গণতান্ত্রিক কাঠামো নিয়ে প্রশ্ন তুলেছে, যদিও সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত ইসরায়েলের অন্যতম বড় অংশীদার। এই ঘনিষ্ঠতা এখন শুধু সামরিক নয়, বরং অভ্যন্তরীণ নিরাপত্তা ও শাসন ব্যবস্থার ধারণাকেও প্রভাবিত করছে বলে অনেকে মনে করেন। ফলে প্রশ্ন উঠেছে, ভারত কি তার ঐতিহ্যগত ফিলিস্তিনপন্থী অবস্থান থেকে সরে এসে নতুন এক নিরাপত্তাকেন্দ্রিক ও কঠোর শাসন কাঠামোর দিকে এগোচ্ছে? এই বিতর্ক এখন চলমান, তবে বিষয়টি যে ভারতের ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে তা স্পষ্ট।